কি কি বৈশিষ্ট্য দেখে গাভী কিনলে আমরা কখনো ঠকবো না বা গাভী কেনার পর ভালো দুধ পাবো সেই গাভীর থেকে। তো আজকে আপনাদেরকে এই ভিডিওতে কিছু বৈশিষ্ট্য বলে দিব, যে বৈশিষ্ট্যগুলো যদি আপনারা খেয়াল করে গাভী কিনেন তাহলে অবশ্যই আপনারা গাভী কিনে জিতবেন, ঠকবেন না, এবং কি ওই গাভীর থেকে ভালো প্রোডাকশন পাবেন। এখন সর্বপ্রথম আমাদেরকে গাভী কেনার সময় যে বিষয়গুলো খেয়াল করতে হবে সেটা হচ্ছে গাভীর বয়স। একেবারে কম বয়সী গাভী কখনোই কিনবেন না, আবার একেবারে বয়স্ক হয়ে গেছে এরকম গাভীও কিনবেন না। আপনারা গাভী সংগ্রহ করার সময় দেখবেন যে গরুটা আপনারা কিনতে যাচ্ছেন এটা দ্বিতীয় অথবা তৃতীয় বিয়ান, এরকম গাভী ক্রয় করার চেষ্টা করবেন। প্রথম বিয়ানের গাভীর যেরকম সুফল আছে ওই রকম কুফলও আছে। প্রথম বিয়ানের যে গাভীগুলো হয় এগুলো নিজের মতো করে গঠন করে নিতে হয়, এগুলো উলানের আকৃতি ছোট থাকে, তারপরে নতুনদের জন্য এটা খুবই টাফ হয়। আর প্রথম বিয়ানের একটা বকনার উলানে পর্যাপ্ত পরিমাণ রস বাত ব্যথা থাকে, কারণ উলানটা নতুন করে গঠন হয়। এর জন্য এই উলান নিয়ন্ত্রণ সম্পর্কে বেশ ভালো ধারণা রাখতে হয়। সবচাইতে বেশি হয় হচ্ছে আপনার দ্বিতীয় এবং তৃতীয় বিয়ানের গাভী যদি আপনারা কিনতে পারেন তাহলে সবচাইতে বেশি লাভবান হতে পারবেন, কারণ এই সময় প্রোডাকশনটা অনেক বেশি থাকে। তার মানে পিক টাইমটা থাকে হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় বিয়ানে। এই সময় যদি আপনার গাভীটা কিনেন তাহলে বেশি লাভবান হবেন। আর প্রথম বিয়ানের গাভীতে দুধ একটু কম হয়। যারা লং টাইম মানে কেনার পর ফার্মে পালন করতে চান তারা যদি প্রথম বিয়ানও কিনেন তাহলে 4 দাঁতের কিনবেন, 2 দাঁত অথবা অদাঁত এগুলা কিনবেন না। এগুলা একটু বয়সে কাঁচা থাকে, শরীর ঘাইটা যায়, দুধ কম দেয়। যদি প্রথম বিয়ানের কিনেন 4 দাঁত কিনবেন, এটা মানে ভালো হবে। তো এখন আসি বৈশিষ্ট্যের বেলায় কি কি বৈশিষ্ট্য দেখবেন গাভী কেনার সময়। সবচাইতে সর্বপ্রথম যে ইম্পর্টেন্ট যে বিষয়টা, যে বৈশিষ্ট্যটা আপনাকে দেখতে হবে সেটা হচ্ছে পা। আপনার গাভীর 4টা পা যদি শক্তিশালী না হয়, স্ট্রং না হয়, পাগুলো যদি ঘোড়ার মতো খুর না হয়, খাড়া খাড়া এরকম যদি না হয়, পিছনের পা দেখবেন এরকম একদম সোজা, মানে পা ফেলানোর পর এরকম সোজা হয়ে আছে, মানে সোজা পা যে গরুগুলো এগুলো খুবই ভালো। মানে আপনি যদি একটা বোঝা বহন করতে চান তাহলে আপনাকে অবশ্যই তার জন্য শক্তিশালী হতে হবে। আপনি যদি 100 কেজির একটা বস্তা মাথা নিতে চান তাহলে আপনার পাগুলো শক্তিশালী হতে হবে। সেই সুবাদে আপনার গাভীর যদি বেশি দুধ মানে 20 লিটার দুধ একবারে যদি নিয়ে দাঁড়াইতে চায় একটা গাভী, অবশ্যই তার পা শক্তিশালী হইতে হবে, না হলে কিন্তু আপনার খামারে মনে করেন যে ওই দুধ নিয়ে গাভী থাকতে পারবে না। অবশ্যই পাগুলো শক্তিশালী হতে হবে, এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে শরীরটা ভারী কিনা, পাশ কিনা। কিছু গাভী আছে চিপা সাইডে একদম এই যে এরকম মানে হ্যাংলা যেটা বলে, ওই টাইপের গরু কখনোই কিনবেন না। ষাঁড় গরুর মতো মানে গোড়া পেট সোজা এরকম গাভী কখনোই কিনবেন না। আপনারা অবশ্যই গাভীর খাঁচা এবং বুকের বের অথবা পেট প্রশস্ত দেখা গাভী কিনবেন। এগুলো খাবার গ্রহণের ক্ষমতা বেশি থাকে এবং কি প্রোডাকশনের ক্ষমতা বেশি থাকে। অবশ্যই গাভীর এই যে সাইডে যে আপনার বুকের খাঁচা আছে, খাঁচার যে হাড়গুলো আছে, পাঁজরের হাড়, এগুলো অবশ্যই মোটা মোটা হবে এবং কি দূরত্ব হবে একটা হাড় থেকে আরেকটা হাড়ে মিনিমাম 3 আঙ্গুল পরিমাণ দূরত্ব হবে, গ্যাপ হবে, মানে সম্পূর্ণ বুকের পাঁজরগুলো দেখা যাবে। এরকম গাভী কেনার চেষ্টা করবেন। তারপর আসি মাথায়। মাথার কপালটা প্রশস্ত হবে, কপালের ভিতরে একটু গর্তর মতো থাকবে, আবার শিংগুলো মনে করেন একটা সুন্দর কলি শেপে থাকবে। এই টাইপের গরুগুলো সাধারণত ভালো ব্রিডের হয়, মানে দুধ বেশি দেয়। তারপর যে বিষয়টা সেটা হচ্ছে আপনার গাভীর চামড়া। যদি চামড়াগুলো মিডিয়াম হয় সমস্যা নাই, চামড়ার ক্ষেত্রে আমি অত একটা প্রাধান্য দিই না। মোটা চামড়ার গরু দুধ দেয়, তবে চিকন চামড়ার গরুগুলো লং টাইম দুধ দেয় যদি তারা পর্যাপ্ত নিউট্রিশন পায়। মোটা চামড়ার গরুগুলি দেখা গেছে প্রেগনেন্সি 5-6 মাসের মাথায় যায় মানে শাহিওয়ালের হালকা পাতলা পার্সেন্টেজ যে গাভীগুলোতে থাকে এগুলো পিক টাইমে ফুল মানে প্রোডাকশন দেয়, কিন্তু প্রেগনেন্ট হওয়ার পর 3-4 মাস পর দেখা গেছে দুধ বিপুল পরিমাণে কমে গেছে, মানে অনেক নিচের দিকে চলে যায়। তখন দেখা গেছে পকেট থেকে টাকা ভইরা তারপর গাভীকে খাওয়াইতে হয়। এর জন্য একটু মেরিট একটু জাতটা বিবেচনা করে গাভী কিনলে আপনি প্রোডাকশন সময়টা লম্বা হয় এবং কি আপনি ওই জায়গা থেকে দেখা গেছে যে পকেট থেকে ভইরা কোনো খাবার খাওয়াইতে হয় না, ঘাটতি দিয়ে কোনো কিছু খাওয়াইতে হয় না, তার চলে ড্রাইভের আগ পর্যন্ত। সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে উলান। একটা গাভীর উলান হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। আপনাকে অবশ্যই গাভী কেনার সময় উলানটা দেখে তারপর গাভী কিনতে হবে। উলানের শেপটা দেখতে হবে। উলান বড় হোক সমস্যা নাই, হাঁটুর নিচে যাতে না আসে, হাঁটুর উপরে থাকতে হবে। হাঁটুর নিচে যেগুলো চলে যায় ওগুলো ভালো প্রোডাকশনের গাভী না। উলান বড় হইলে যে দুধ দিবে এরকম কোনো কথা না। সবচাইতে ভালো হচ্ছে কম্প্যাক্ট আডার, সামনে দিয়ে অল্প একটু দেখা যাবে, উলানের স্ট্রাকচারটা সুন্দর হবে, 4টা বাট 4 জায়গায় হবে। উলানের 4টা কোয়ার্টার যে আছে 4টা বাটের এক একটা সমান সমান হবে, কোনোটা ছোট কোনোটা বড় এরকম হবে না। এবং কি পিছন দিক দিয়ে দাঁড়াইলে 2 পায়ের মাঝখানে বরাবর
এরকম মাঝখান দিয়ে 2 ভাগ হওয়া উলান, মানে এরকম সুন্দর একটা শেপ দেখা যায়, এই টাইপের গরুগুলো দুধ বেশি দেয়। মানে পিছন দিক থেকে যে উলানগুলো বের হয় এই গরুগুলোকে বলা হয় কম্প্যাক্ট আডার। এই আডারের মানে এই উলানের গরুগুলো দুধ বেশি দেয়। এই টাইপের গরু কেনার চেষ্টা করবেন। আর সবসময় একটা কথা মনে রাখবেন, উলান কোনো কিছু না, ছোট উলানেও দুধ হয়। অনেক গরু আছে ভিতরে উলান থাকে, উলান দিয়ে কোনো বিষয় না। বিষয় হচ্ছে আপনার নিউট্রিশন, আপনার খাবার, আপনার ম্যানেজমেন্ট, আর গরুর মেরিট জাতমান, এগুলো যদি ঠিক থাকে, সবকিছু টাইমিং করতে পারেন, আপনি গরু কিনে ঠকবেন না। আর একটা কথা অবশ্যই বলি আমি সবসময়, যে গরু কেনার সময় কখনোই ব্যাপারীকে অথবা যার কাছে এই গরু কিনতেছেন তাকে জিজ্ঞেস করবেন না যে এই গরুটা কতটুক দুধ দেয়। সে কখনোই আপনাকে সত্যি কথা বলবে না। আপনার নিজেকে বিবেচনা করতে হবে যে এই গরু থেকে কতটুক দুধ হইতে পারে, প্লাস হচ্ছে আমি কতটুক এর থেকে বের করতে পারবো, এটা অনুমান করে তারপর নিজে নিজে দাম দর ঠিক করবেন। যদি দাম দরে মিলে গরু কিনবেন, অন্যথায় কেনার প্রয়োজন নাই। অনেকের রিকোয়েস্ট ছিল এরকম একটা ভিডিও দেওয়ার জন্য, ভিডিওটা দিয়ে দিলাম। সকলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, এবং অবশ্যই পরবর্তীতে আমরা কোন বিষয় নিয়ে ভিডিও বানাবো সেটা কমেন্ট বক্সে জানাবেন।